গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমরা জলে ডুবে আছি বন্ধুরা। আমরা যা অবস্থা, চারিদিকে জল জল। কদিন ধরে 3-4 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, তাতে যা অবস্থা হয়েছে না, পুরো জল জল হয়ে রয়েছে চারিদিকে। শুধু চারিদিকে না, অ্যাডভেস্টারের পর যেহেতু বৃষ্টি হলে দেখো ভিজে যায় পুরো অ্যাডভেস্টার, দেখো ভিজে গেছে। ওই দিক দিয়ে এই যে টিভির ওপরে সব ঢেকে দিয়েছি দেখো প্লাস্টিক দিয়ে, কারণ জল পড়ছে ওখান দিয়ে ভেসে, মানে অ্যাডভেস্টার ভিজে ভিজে না টুকটুক করে বৃষ্টির মতো করে জল পড়ছে। যাদের অ্যাডভেস্টারের ঘর তারা তো জানো, অ্যাডভেস্টার অত্যাধিক বৃষ্টি হলে ভিজে গিয়ে টুকটুক করে জল পড়ে। তো এই হচ্ছে ব্যাপার, বাইরে বৃষ্টি ঘরে বৃষ্টি, বৃষ্টি থামার তো নাম নেই। টানা কন্টিনিউ বৃষ্টি হয়ে চলেছে 3-4 দিন ধরে। শুধু বাড়ির উঠোন না, বাথরুম, তারপর পুরো একদম মানে বাস স্ট্যান্ড পর্যন্ত সব জলে ভর্তি, চারিদিক জলে থই থই করছে। মানে শুধু যে আমার বাড়ি সেটা না, চারিদিকে জল থই থই করছে। এই হচ্ছে অবস্থা। এই জলে আজকে কালকে পর্যন্ত তো কোনোভাবে চালিয়ে নিয়েছি যাই হোক করে, রান্না বান্না করে, কিন্তু আজকে মনে হচ্ছে না আর রান্না করতে পারবো, কারণ এরকম অবস্থা চলতে থাকলে না আমাদের ঘরেই বোধহয় জল উঠে যাবে, এরকম অবস্থা হচ্ছে। তো যাই হোক, কি আর করা যাবে, ওরা এখনো ঘুমোচ্ছে, আর কি করবে। এই বর্ষার মধ্যে বড়মশাইও না তো অফিসে যেতে পারবে, আর না মেয়ে কোচিং টোচিং যেতে পারবে। এমনিতেই পরীক্ষা সামনে, তবু আজকে ইংলিশ স্যার বলেছিল একটু পড়তে যেতে, মনে হচ্ছে না পারবে, কারণ মেন রোড, ওর বাবা কালকে আসলে যখন অফিস থেকে তখন বললো মেন রোড পুরো জলে ভর্তি, কী করে পড়তে যাবে জানি না। গাড়ি ঘোড়া পাবে না, সব থেকে বড় কথা, রাস্তায় না গাড়ি ঘোড়া পাওয়া যাবে না, বেরিয়ে তারপর বিপদে পড়তে হবে এই বৃষ্টির মধ্যে। চলো দেখাই তোমাদের। আর পরে আমি ফোনটা নিয়ে যেতে পারছি না, জোরে বৃষ্টি করছে। পরে বাথরুমে গিয়ে দেখাবো যে কতটা জল জমেছে, মানে হাঁটুর নিচ পর্যন্ত জল, এত বৃষ্টি হচ্ছে না, জল কিছুতেই কমছে না। আর এর মধ্যে আজকে মনে হচ্ছে রান্নাবান্না বন্ধ হবে, কারণ বৃষ্টির মধ্যে রান্না করা, কোথায় বাসন মাজবো, কোথায় কি করবো, খুব অসুবিধা। তার মধ্যে দেখো পুরো অ্যাডভেস্টার ভিজে সারা ঘরে টুক টুক করে বৃষ্টির মতো জল পড়ছে। টিভিতে সব থেকে দিয়েছি। চলো দেখাই তোমাদের। এই দেখো বন্ধুরা, কালকে রাত্রে তো দেখতে পাচ্ছিলে না অন্ধকারে, দেখো তার মধ্যে আবার আজকে একটা জবা ফুল ফুটেছে। এই ফুল ফুটেছে গাছে, এখনো মেঘ ডাকছে, মানে এখনো কদিন বসে বৃষ্টি হবে জানি না। পুরো অন্ধকার দেখো আকাশ, এখনো ডাকছে, শুনতে পাচ্ছ? এই দেখো এই জলটা একদম হাঁটুর নিচ পর্যন্ত জল, এখনো অবিরাম বৃষ্টি হয়েই চলেছে। কোথায় জল চলে এসছে দেখো, বুঝছো? পুরো মানে শুধু উঠোন না, বাইরেও জলে ভর্তি। এই যে বাইরে পুরো একদম জল ভর্তি, দেখো মাছ ঘুরছে জলে, এখান দিয়ে মাছ গেল। তার থেকেও বড় কথা কি বলো তো, জলের মধ্যে সাপ, ব্যাঙ, মাছ কি নেই। এই জলে পা দিতেই ভয় লাগছে, পায়ের ফাঁক দিয়ে পুট করে সাপ চলে যাচ্ছে, ব্যাঙ, কেঁচো মেচো, তারপর ওই বিছে সব ভর্তি। জলে না পা দিতে ভয় লাগছে, এত মানে অবস্থা শোচনীয়। চলো দেখা যাক কি হয় সারাদিন। ঘরেও জল ঢুকে আসছে। তো দেখো বড়মশাই একটু বাজারে যাচ্ছে, জলের মধ্যেই যাচ্ছে, আর কি করা যাবে। প্রায় ঘন্টাখানিক বৃষ্টিটা থেমেছে, তাই দেখো অনেকটা জল কমেছে। গোড়ালির ওপরেও তো উঠে গেছিল জল, এখন দেখো গোড়ালির নিচে নেমেছে জলটা, তাই বড়মশাই একটু বাজারে যাচ্ছে। আর এদিকে দেখো আমার গাছে একটা ফুল ফুটেছে, কালারটা দেখো কি দারুণ কালার, দেখেছো? পঞ্চমুখী জবা এটা। এই দেখো, আমি বাইরে বেরিয়ে দেখাতে পাচ্ছি না ফুলটা, বাইরে জল ভর্তি তো। এই দেখো
পঞ্চমুখী জবা, এটা আজকে এটা দিয়ে পুজো দেবো। উঠোন বাথরুম সব তো জলে ভরে রয়েছে, তাই কি আর করা যাবে, ঘরে বসে বসেই বাসন মাজতে শুরু করে দিয়েছি। বর্ষাকালে চারিদিক জল থই থই করছে, তার মধ্যেই কষ্ট করে আমাকে সংসারের কাজগুলো গুছিয়ে করে নিতে হবে, সেটাই করে নিচ্ছি। দেখো, যখন যেরকম পরিস্থিতি তখন তো সেরকম করতেই হবে, তাই না বলো? তো ঘরে বসেই সমস্ত কাজগুলো এখন করে নিচ্ছি, নিয়ে ভালো করে ফিনাইল দিয়ে ঘরটা মুছে দেবো। তোরা দেখো, বর্মশাই বাজার করে এলো, অনেক কিছু এনেছে, আর এখন আবার মাছ নিয়ে এসছে। জলের মধ্যে দাঁড়াতে পারছি না, উনি মাছ নিয়ে চলে এসছে, এখন মাছ রান্না করতে হবে। এখানে অনেক কিছু এনেছে, দেখো দোকানের জিনিসপত্র পরে দেখাচ্ছি তোমাদের। কিছু অল্প করে সবজি এনেছে, অল্প করেই আনতে বলেছি, নাহলে বর্ষাকাল তো পচে যাচ্ছে, দু একদিন মাঝে মাঝে বাদে বাদে আনবে। এখানে পেয়ারা আছে, এটা আলু, আর এখানে দেখো দোকানের অনেক জিনিসপত্র এনেছে। এটা ব্রেড, ব্রাউন ব্রেড 2 প্যাকেট নিয়ে এসছে, ওটা ময়দা, এটা তেল, কিছু মশলা, এটা বিস্কুট, সুজি, বাদাম, এই তো হলো জিনিস। আর এনেছে মাছ। চলো রান্না করি। বাথরুমে তো যাওয়ার উপায় নেই, তাই ঘরে বসে বসেই দেখো মাছটা আগে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে তারপরে ঘরেই ধুয়ে নেবো, ধুয়ে ঠুয়ে নিয়ে একেবারে মুছে পয় পরিষ্কার করে তারপর রান্নাটাও করে নেব। চারিদিক জল, বাসন মাজার অসুবিধা, সব কিছুরই অসুবিধা, ওই জন্য আর বেশি কিছু আজকে করব না, এক পদই রান্না করব। তোরা দেখো ভাত হয়ে গেছে, এখানে একটু মাছ ভাজা রেখেছি, মেয়ে তো খায় না ভাজা মাছ, আর এখানে মাছের ঝোলেই করেছি আজকে। আর কি করব, জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বাসন টাসন মাজলাম, ঘর ঠরও মোছা হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, জল এখনো কমেনি। জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কাজ করে নিয়েছি, ঘর দোর পয় পরিষ্কার করে দিয়েছি। চলো খেয়ে নিই এবার আমরা। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে এখন দেখো চা বসিয়ে দিয়েছি, আর বর্মশাই এই বিস্কুটটা এনেছিল, জাস্ট মুখে লেগে থাকার মতো বিস্কুটটা, কিন্তু খুবই ভালো বিস্কুট, মানে আরও সাদা তিল দেওয়া, তো মানে খেতে অসম্ভব টেস্ট, আর তিল শরীরের পক্ষে তো খুবই উপকারী, তাই এই বিস্কুটটা কিন্তু খুব ভালো, মানে খেতেও ভালো, শরীরের পক্ষেও খুব উপকারী আর কি। বিস্কুট যদিও বা শরীরের পক্ষে উপকারী না, তবু যেগুলো খেলে শরীরের উপকার হয় সেগুলোর মধ্যে যদি উপকারী জিনিস দেওয়া থাকে তো ক্ষতিটা আর কি অতটা হয় না। তো যাই হোক, বিস্কুট ঢেলে নিলাম, আর এদিকে দেখো এই যে চা পুরো রেডি, মেয়ে তো পড়াশোনা করছে, ওই জন্য ভয়েস ওভারেই কথা বলছি। দেখো এই যে বিস্কুটটা, চলো চাটা ঢেলে নিই। আর তারপরে আমরা এনজয় করে এখন বৃষ্টির মরশুমে চাটা খাবো, তারপরে ডিনার বানাতে হবে। আর বরমশাইয়ের আজকে যেহেতু বৃষ্টির জন্য অফিসে যেতে পারিনি, বাড়িতে আছে, তাই তার পছন্দের ডিনারই বানাবো। তো দেখো এই যে চা পুরো রেডি হয়ে গেছে, চলো এনজয় করে চাটা খেয়ে নিই। তারপর বরমশাইয়ের পছন্দের, শুধু বরমশাইয়ের না মেয়েরও পছন্দের ডিনার বানাবো। তার আগে দেখো একটু চিড়ে ভাজা এনেছিল, একটু চানাচুর দিয়ে আমরা সবাই মিলে একটু খেয়ে নেবো। জলখাবার খেয়ে এখন বসে পড়েছি ডিনার বানাতে। সবার আগে আলুটাকে সিদ্ধ বসিয়ে দেবো। তোমাদের তো বলেছি আলুটা সিদ্ধ করে খেলে আলু থেকে যে ক্ষতি হওয়ার চান্স থাকে, যা ক্ষতি হওয়ার, সেগুলো 90% কমে যায় সিদ্ধ করে জলটা ফেলে দিলে আর খোসাটা ছাড়িয়ে নিলে। তো আমি যাই রান্না করি আলু দিয়ে সেটা সিদ্ধ করে ওই জন্য করার চেষ্টা করি। আলু খুব একটা খাই না আমি, আমার পরিবারের ডায়েরি থেকে আর কি আলু আর চিনিটাকে বাদ দিয়েছি। তবু মাঝে মাঝে একটু আধটু তো খাওয়া হয়, কিন্তু রেগুলার বেসিকে আমরা খাই না, আর খেলেও এরকম সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে খাই। আলুটা সিদ্ধ বসিয়ে দিয়ে দেখো সকালে ফলগুলো ধুয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, এগুলো ফ্রিজে রেখে দেবো প্যাকেটে করে, তাহলে আর নষ্ট হবে না। আর এখন দেখো লঙ্কার বোটাগুলোও ছাড়িয়ে তারপরে এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো, লঙ্কা এতে 1 সপ্তাহ পুরো ফ্রেশ থাকবে।
তো দেখো এখন আলুটাও সিদ্ধ হয়ে গেছে, চলো ময়দাটা মেখে নিই। মেখে সেট হতে রেখে দিয়ে আলুর দমটা করে নেবো, ততক্ষণে ময়দাটা সেট হয়ে যাবে। তারপর গরম গরম লুচি ডিনারটা করে নেবো। তো এখন আমাকে বেশিরভাগ ভয়েস ওভারেই কথা বলতে হবে, কারণ মেয়ের পরীক্ষা পড়ছে, তো ওকে পড়া দেখাচ্ছি, সংসারের কাজ করছি, সবই হচ্ছে, সাথে গল্পও হচ্ছে। তো দেখো আলুর দম পুরো ডান হয়ে গেছে, আর এটা ঠান্ডা হলে একদম পুরো গামাখা গামাখা হয়ে যাবে, পুরো আঙুল চেটে খাওয়ার মতো হয়েছিল। কিন্তু বন্ধুরা নিজে করেছি দেখে বলছি না। তো চলো গরম গরম ফুলকো ফুলকো লুচি দেখো করতে বসে গেছি। আর বরমশাই বউয়ের কষ্ট দেখে এসে বলল, চলো আমি একটু ভেজে দিই, তুমি বেলে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ বর্ষাকাল তো, চারিদিকে জল জমে রয়েছে, নিচে যেরকম মশা সেরকম ঠান্ডা লাগছে, মানে ঠান্ডা লাগছে বসতে, আর মশা প্রচণ্ড কামড়াচ্ছে। ওই জন্য বললো চলো হাতে হাতে করে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো হাতে হাতে করলে যে কোনো কাজ করতেও ভালো লাগে, আর ভালোবাসা এতে 10 গুণ বেড়ে যায়। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। দেখো মেয়েকে গরম গরম খেতে দিয়ে দিচ্ছি, আর এই যে বরমশাই বসেছে, এখন বরমশাই আমার পেছনে লাগছে, আমি বরমশাইয়ের পেছনে লাগছি। যতক্ষণ মেয়ে আর কি ডিনারটা করছে ততক্ষণ খুব গল্প হচ্ছে, সাথে কাজও হচ্ছে। দেখো বরমশাইও কিন্তু ফুলকো ফুলকো ভাজছে পুরো, আর দুজনে মিলে দুজনের পেছনে লাগছি। বরমশাই বলছে আমার জন্য ফুলছে, আমি বলছি হ্যাঁ আমি বেলেছি তাই ফুলছে। তো এইসবই হচ্ছে। আর এখন দেখো মনমনিকে নিয়ে একটু আদর হচ্ছে, খেলা হচ্ছে। আইসো পাখি, মনমনি মনমনি, ও মনমনি, মনমনি গো কি করছো তুমি? ও মনমনি, ও মনমনি, তুমি এসছো? তুমি বিছানায় এসছো? আসো এদিকে, আসো এদিকে, আসো আমার কাছে আসো। এই যে এই যে এই যে এই যে এদিকে আসো আমার কাছে। শুধু বাবাকে চেনে, আর কাউকে চেনে না। ঢং ঢং হচ্ছে। এদিকে আসো, এদিকে আসো আমার কাছে আসো। ঢং হচ্ছে, ঢং, কত ঢং হচ্ছে দেখো না। বাবার সঙ্গে খেলা হচ্ছে। মনমনি